এই ভিডিওটা ঠিক করে দেখো, দা ভাই কি করে কথা বলতো, দা ভাইয়ের গলার আওয়াজ, সেগুলো একটু নোটিস করো। এখানে চলছে ভিডিওটা। হ্যাঁ দেখছি তো। সোমেশ প্রিয় মিত্র, আপনি তো প্রফেশনালি একজন ট্যুরিস্ট গাইড ছিলেন, আর আপনার প্যাশনও তাই। হ্যাঁ স্যার। তো হঠাৎ করে আপনি আপনার প্রফেশন, আপনার প্যাশন ছেড়ে এই আরএস এন্টারপ্রাইজেসে পিএ হওয়ার সিদ্ধান্ত কেন নিলেন? বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা শোনো, আর একটা ইম্পর্টেন্ট কথা। পিহুকে, মানে আমার বৌদিকে, দা ভাই মিস বৃষ্টি বাড়ি বলে ডাকতো। আর পিহুর আসল নাম প্রিয়দর্শিনী। কি নাম? আরে প্রিয়দর্শিনী? গুড। আরে বাপ রে, মানে লেডি কিনির একটার পর একটা নাম। হ্যাঁ, নামের কোনো শেষই নেই। গুলাবো, লেডি কিনি, তারপর কি পিহু, আর এবার প্রিয়দর্শিনী। মানে তখন থেকে ছ্যাবলামো করছো, মানে ইয়ার কি, পুরোটা ইয়ার কি। অল দিস ইজ আ জোক টু ইউ। মানে পুরো সিচুয়েশনটার সিরিয়াসনেস তুমি বোঝার চেষ্টা করছো। ধীরে, হ্যাঁ ধীরে। প্লিজ 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 রোমিও, প্লিজ 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 আমাদের কথা একবার ভাবো, সিচুয়েশনের সিরিয়াসনেসটা একবার বোঝার চেষ্টা করো, প্লিজ একটু মনে রাখার চেষ্টা করো, প্লিজ প্লিজ প্লিজ। আরে হ্যাঁ ভাই, আমি কথা দিচ্ছি তোকে, রোমিও আছে না, বলছি আমি থাকতে কিচ্ছু হবে না। রোমিও কথা দিচ্ছে, আয় আমার সাথে, আয় আয়। তুমি দুলবে না। আরে দুলবো না, দেখ না কে কে সব জেনে গেছে রোমিও, নো টেনশন। এবার তোর দা ভাইয়ের স্টাইলে আমি থাকবো, দেখবি? দুলবো না, হ্যাঁ দেখ। রেডি? কিন্তু বৌদি, এইটুকু সময়ের মধ্যে কিন্তু আমি ওকে পুরোটা বুঝিয়ে উঠতে পারিনি। শুরুটাও সামনে নিয়েছে ঠিকই, কিন্তু যে কোনো মুহূর্তে কেটে দিতে পারে। ভাই ভাই বল না, এতদিন কোথায় ছিলিস? কি হয়েছিল তোর? এভাবে চুপ করে থাকিস না, আমাদের খুব কষ্ট হচ্ছে। বল না, বল না কি হয়েছিল, কোথায় ছিলিস এতদিন? তুই কোথায় ছিলিস? দিদি, আমি দিঘির পাড়ে। দিঘির পাড়ে মানে কোথায়? আমার বাড়িতে। বাড়িতে? কার বাড়িতে ভাই? ওই তো, মানে যে দা ভাইয়ের প্রাণ বাঁচিয়েছিল তার বাড়িতে, তাই না দা ভাই? হ্যাঁ হ্যাঁ। না, কিন্তু কিন্তু তোর কি হয়েছিল, কিভাবে হয়েছিল, একটু বল না আমাদের। ভাই তুই এতদিন বাড়ি ফিরিসনি কেন? জেঠিমণি, দিদি এখন এইসব কথা থাক না। দা ভাই এতদিন পর বাড়ি ফিরেছে, বৌদির সঙ্গে একটু সময় কাটাক দা ভাই। চলো দা ভাই। না রে, ঠিক আমাকে জানতে হবে, ছোটবেলা থেকে যে দিদি তার ভাইকে ছাড়া একটা বেলাও থাকেনি, এতগুলো দিন ধরে সেই ভাই তার দিদিকে ছাড়া থাকলো কি করে? কোথায় চলে গেছিলিস তুই? তুই জানিস আমাদের কত কষ্ট হয়েছে তোকে ছাড়া, এক একটা দিন কিভাবে কেটেছে আমাদের সবার। কোথায় গেছিলিস ভাই, বল না কি হয়েছিল? তোমার আমাকে ছাড়া থাকতে যেমন কষ্ট হয়েছে, আমারও একই কষ্ট হয়েছে দিদি, কিন্তু আমাকে থাকতেই হয়েছে। আসল অপরাধীকে সবার সামনে আনতে হলে আমাকে যে দূরে সরে থাকতেই হতো দিদি। রোমিও যে নেত্রানে এইভাবে ছাইড়ে চলে যাবো, তো আমি ভাবতেই পারতেছি না। সত্যি মাইয়াটা যে কি অপমান হইল, মাইয়াটা তোমার পোলার জন্য লগ্নবস্তা হইল। যে পোলা এখন মাইয়ার জীবনের দায়িত্ব নিতে পারে না, ভবিষ্যতের কথা ভাবতে পারে না, সে পুরা গায়ের দায়িত্ব নিব কি কইরা? আজ আমাগো পোলা
যে কামটা করলো তার লিগে আমি ওরে কোনোদিন ক্ষমা করব না। তোমরা সকলে ওরে ভুল বুঝতে আসো। রোমিও যা করছে গায়ের ব্যাপক মানুষের ভালোর কথা ভাইবাই তো করছে। গায়ের মানুষের কথা ভাবতে গিয়া একবার এই মাইয়াটার কথা ভাবলো না। ছোট থেকে এই মাইয়াটা রোমিওরে ভালোবাসে। রোমিওর ফিরে আসনের লাইগা ঠাকুরের কাছে কত প্রার্থনা করছে, মাথা ঠুকছে। এর ভালোবাসার কোনো দাম নাই, নিজেকে উজাড় কইরা দেওয়ার কোনো দাম নাই। তোমারে আমি কি কইরা বোঝাই অঞ্জলি, ও বিয়া করতে পারবো না, ও যে অপারগ। ভাই ভাই কি হয়েছিল আমাকে বল। আর তুই তুই জলে কি করে পড়ে গেছিলিস? ব্যাস, ভাগ্নে এবার কোন? ভাগ্নে আমার নামটা না বললেই হলো। সারপ্রাইজ সারপ্রাইজ। আজকের পর থেকে তোমার বিজনেস, তোমার পরিবার, তোমার বাড়ি, তোমার মা, তোমার বাবা, এমনকি তোমার বেস্ট ফ্রেন্ড, ইয়োর ওয়াইফ প্রিয় আমার হবে। এত মাস পরে ঋষি বাড়ি ফিরেছে আর আপনারা এখনই সব এত প্রশ্ন করছেন। ওকে একটু বিশ্রাম নিতে দিন না, লাইক লেট হিম রেস্ট, তারপর নয় জানা যাবে কি কোথায় ছিল। ঋষি, ঋষি, আই ক্যান বিলিভ মাই আইজ, তুমি ফিরে এসেছো, ইউ আর ব্যাক। সত্যি ভগবান আছে। কিন্তু আমি ফিরে আসার সব থেকে বড় প্রবলেম তোমার হয়ে গেল। গেল, সব শেষ। মানে আরে আমি তোমার বিয়ে ভেস্তে দিলাম। হিরোইনের হাত ধরে মণ্ডপে ভিলেন তাকে নিয়ে যাবে আর সে সময় হিরো এন্ট্রি মেরেছে। বলে না, দি এন্ডে সব সময় হিরোরই জিত হয়। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে, রেস্টের দরকার। দা ভাই তুমি রেস্ট নাও, রেস্ট নাও। চলো দা ভাই, দা ভাই রেস্ট নাও, চলো চলো। ঋষি এটা কেমন করে কথা বলছে? এই অনুষ্কা, এটা এটা তো শুধু দা ভাই ফেরত আসেনি, মানে ফুল অন্য মুডে ফেরত এসছে। দা ভাই তো এরকম কথাবার্তা আগে বলতো না। হ্যাঁ, কি সব ডায়লগ দিচ্ছে, পুরো ফিল্মই না। হ্যাঁ ফিল্মি। এবার ওভার অ্যাক্টিংটা একটু বন্ধ করুন প্লিজ। আপনার তো মুখ খুলেই নর্দমা। মিস্টার সেনের মতো হয়ে ওঠা অতটা সহজ নয়, তাই প্লিজ যতটা পারবেন নিজের মুখটা একটু বন্ধ রাখুন। আরে বাস, নিজে বিয়ে ছেড়ে আপনাকে ওই ভিলেনের হাত থেকে বাঁচালাম আর আপনি আমাকে চোখ পাকাচ্ছেন। হ্যাঁ সত্যি এটা তো আমার মাথা থেকে বেরিয়েই গেছিল। রোমিও আমার জন্য নিজের বিয়ে ছেড়ে চলে এলো, কিন্তু কেন? কি পড়ে আছে? এটা লুঙ্গি, ভালো লাগছে না? ভালো লাগছে না? না লাগছে না ভালো। এটা কি হচ্ছে? আপনাকে আমি যেতে বলছি তো। আরে গোলাপো, আমি এটা নিচ্ছি। এটা মিস্টার সেনের ব্ল্যাঙ্কেট, এটা আমি আপনাকে দিতে পারবো না, আমি আপনাকে অন্য একটা দিচ্ছি। আরে গোলাপো, কোনো প্রবলেম নেই, চলুন না একসাথে কম্বলটা জড়িয়ে শুয়ে পড়ি আমরা। ভাই, দিদি